হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পিকচার রয়েছে। এই পিকচারের এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয়, একদম নিখুঁতভাবে আপনি ইচ্ছা করলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারেন। এখানে দেখুন আমি পিছনে যদি কোনো কালার দিই তাহলে অবশ্যই আমি কালার দিতে পারবো। তো আপনি খুব দ্রুত সময়ের মাঝে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই বিষয়টা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আমি এখানে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা রয়েছে হোয়াইট কালার, তো আমি এখানে দিব রেড কালার ব্যাকগ্রাউন্ডটা পিছনে আমি সেট করব। তো তার জন্য আমরা যে কাজটি করব, এই পিকচারগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে নতুন করে আমরা এখানে পিকচার নিয়ে আসব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতাফ ফেসবুক পেজটি লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও অনেক ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আগামীতেও এ ধরনের ভিডিও শেয়ার করব। তো আমি অরিজিনাল একটি পিকচার আমি দেখাই। এই যে দেখুন পিকচারটি। তো এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি রিমুভ করব। তো প্রথমেই ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর পিকচারটা এখানে নিয়ে আসবেন। তো আনার পর এখানে যে তালা আইকনটা রয়েছে, তো এই লকটা আমরা খুলে দেব ডাবল ক্লিক করে। তো খুলে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে উইন্ডোজে চলে আসব। উইন্ডোজে আসার পর এখানে দেখুন এই যে চ্যানেল, তো এই চ্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে চ্যানেল চলে আসছে। তো আমি এখান থেকেও পারবো। তো এখানে দেখুন লেয়ার দেখাচ্ছে এই যে এই পাশে। তো মাঝখানে যদি আমি ওইখানে না গিয়ে এখান থেকেও আমি দেখতে পারবো। যদি এখানে না থাকে তাহলে আপনি এই যে এখান থেকে নিয়ে আসবেন, এই উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এই যে চ্যানেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখুন ব্লু, তো ব্লু যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাতে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করেই আমি এই লেয়ারটা টেনে এনে এই যে এখানে আমি ছেড়ে দিব। এই যে আমি যদি দেখাই, এই যে দেখুন ক্রিয়েট লেয়ার, এই যে এটা। তো আমি এই লেয়ারটা এইভাবে মাউসে টেনে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন আরেকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লু নামে আরেকটি কফি লেয়ার তৈরি হয়েছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এই যে ইমেজ এখানে আসব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্টের উপর আমরা এদিকে আসব। আসার পর এখানে দেখুন লেবেল রয়েছে। তো আমরা এই লেবেল কন্ট্রোল এল দিয়ে আনতে পারি, অথবা আমি এই যে এখানে ক্লিক করে এইদিকে মাউসটা এনে এখান থেকে নিয়ে আসতে পারি। আনার পর এই যে এটা আমরা এইভাবে একদম ব্ল্যাক করে দেব, আর এই পাশেরটা হোয়াইট করে দেব। আপনারা বুঝতে পারছেন যে লেখা, এখানে যে গাছ এবং পাখিগুলোর দুটা পাখি রয়েছে এগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার হয়ে গেছে। তো এরকম অবস্থা আমরা আরেকটু সুন্দর করে আমরা এটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। করে নেওয়ার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এই যে এখানে দেখুন এই যে লোড চ্যানেল এই যে সিলেকশন, তো এই যে দেখুন এই চাকাটার উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ পিকচারের মাঝে যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিকচার এবং গাছ, এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, এখানে আমরা চলে আসবো যে সিলেক্ট টুল। এখানে ক্লিক করার পর এখানে দেখুন, তো এই ইনভার্সটের উপর আমরা ক্লিক করব। এই যে দেখুন এখানে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, এই যে এখানে লেয়ার এখানে ক্লিক করব। এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ার উপরে ক্লিক করার পর আমরা একটু নিচ দিকে চলে আসব। আসার পর এখানে দেখুন অ্যাড লেয়ার মার্কস, এই যে ক্যামেরার আইকনের মতো এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এই যে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, তো আমি যদি চাই যে পিছনে একটি, আমি প্রথমে বলেছিলাম যে রেড কালারটা আমি সেট করব, তো পিছনের কালারটা আমি কিভাবে পরিবর্তন করব। তারপর আমি যে কাজটা করব, এই যে দেখুন এখান থেকে নতুন একটি লেয়ার নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে আমি ক্লিক করব। এই যে দেখুন, তো আমি এই চোখটা আমি উঠিয়ে দিব। এইভাবে উঠিয়ে দেওয়ার পর এই 1 নম্বর লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখুন পেইন্ট ব্রকার টুল, এটাতে আমরা ক্লিক করব। তো আমরা যখন রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন এই যে পেইন্ট ব্রকার টুল অথবা উপরেরটা দিয়েও আমরা কিন্তু করে নিতে পারি। এরকমভাবে আমি যে কালারটা নিতে চাই এই কালারটা আমি এখান থেকে
নিতে পারি। এই যে দেখুন, আর যদি আমি রেড কালারটা নিতে চাই তাহলে আমি এই যে মাঝখানে ক্লিক করব, এই যে মাঝেরটায় ক্লিক করে এখানে ছেড়ে দিব। এই যে দেখুন, এখানে এইভাবে আমরা ছেড়ে দিব, এরকম ডিজাইন আমরা করতে পারি। হ্যাঁ, তো আমি এটা জাস্ট ডিজাইন করলাম। তো আপনি যদি চান যে না আপনি ডিজাইন করবেন না, আপনি সরাসরি একটা যে কোনো একটা পিছনে ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটাও আপনি নিতে পারেন, অথবা এখানে আপনি পিকচারও অ্যাড করতে পারেন। তারপর আমরা যে কাজটা করব, এই লেয়ারটা টেনে নিচ দিকে নিয়ে আসব। আনার পর এইখানে আমি চোখটা দিয়ে দেব। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি কিভাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরিবর্তন করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।